নমস্কার, আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান ভাগ্যবার্তা অনুষ্ঠান, দিনের শুরুর জ্যোতিষ অনুষ্ঠান ভাগ্যবার্তা, যেখান থেকে আজকের দিনটা আপনাদের কেমন যাবে, মেষ থেকে মীন এই 12টি রাশির এবং বিভিন্ন রকমের জ্যোতিষীয় যোগ যা আপনার পক্ষে ভালো কিংবা আপনার পক্ষে খারাপ তার একটা বেশ সঠিক বিশ্লেষণ এবং এর পাশাপাশি কোনো একজন মানুষের জীবনের নানান সুলুক সন্ধান, সেই সব নিয়ে ভাগ্যবার্তা অনুষ্ঠান তিনি যার প্রতিকার প্রতিবিধান করেন সেই মানুষটি এই যুগে দাঁড়িয়ে খুব ভালো থাকতে পারেন। আমি কেন শব্দটা ব্যবহার করলাম, এখন না আমাদের অনেক বেশি চাহিদা, লোভ অনেক বেশি, প্রতিহিংসা অনেক বেশি। এর মধ্যে যদি আমার অরাটাকে পজিটিভ রেখে আমি আমার জীবনের স্বপ্নগুলো পূরণ করতে পারি তবেই কিন্তু আমি সফল। এই সফলতা শব্দটি যার প্রতিকারের সঙ্গে জড়িত তিনি হচ্ছেন পণ্ডিতজি, অর্থাৎ ভৃগুশ্রী জাতক। অনেক অনেক স্বাগত পণ্ডিতজি, সুপ্রভাত। নমস্কার। শুরু করব আজকের এই বিশেষ প্রোগ্রাম। থাকবে আজকে জগন্নাথ দেব নিয়ে আজকে একটি বিশেষ পর্যায়ে কথা বলবো, আধ্যাত্মিক কথা। তার পাশাপাশি থাকবে আজকের দিনের রাশিফল এবং আপনাদের ফোন থাকবে। আজ হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ তিথি থাকবে দিবা 11টা 47 পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আজ গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে রবি। আজ হচ্ছে বজ্রযোগ। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। আজকের অভিজিৎ মুহূর্ত নেই। আজকের রাহুকাল 11টা 43 থেকে 1টা 23 পর্যন্ত দিবা। রবি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির মহা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মহা নক্ষত্রে। আজকের গোচরে 3টি মহাযোগ আছে। এই 3টি মহাযোগ নিয়ে বলবো। আজ বৃহস্পতি এবং চন্দ্র অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, অর্থাৎ আমাদের যে 27টি নক্ষত্র আছে 27টি নক্ষত্রের রাজা নক্ষত্র হচ্ছে পুষ্যা, এবং এই পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান যেমন শুভ, চন্দ্রের অবস্থানও শুভ, এবং এই দুটি গ্রহের সহাবস্থান ঘটবে, সংযোগ ঘটবে। বৃহস্পতি এবং চন্দ্র দুটি গ্রহ যখন সহাবস্থান ঘটে আমরা মূলত তাকে বলি জীবযোগ। জীবযোগ হচ্ছে অত্যন্ত শুভ একটি যোগ। জীবযোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা মূলত দেখা যায় সর্বক্ষেত্রে সাফল্য পায়। জীবযোগ দেখা যায় যে মূলত যদি বৃহস্পতি স্বক্ষেত্রস্থ হয়, মীন রাশিতে যদি বৃহস্পতি চন্দ্রের সহাবস্থান ঘটে, বা ধনুরাশিতে যদি বৃহস্পতি চন্দ্রের সহাবস্থান ঘটে, বা কর্কট রাশিতে যদি বৃহস্পতি চন্দ্রের সহাবস্থান ঘটে, অত্যন্ত শুভ এই জীবযোগ। এবং অন্যান্য ক্ষেত্রেও যদি জীবযোগ হয়, যদি তাদের লগ্নের কেন্দ্রভাবে যদি হয় জীবযোগ, বা ত্রিকোণভাবে যদি জীবযোগ হয়, সেই জীবযোগেরও কিন্তু ফল পাওয়া যায়। জীবযোগ একটি মূলত রাজযোগ। জীবযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্মের পর থেকে কিন্তু তার পিতার উন্নতি হয়। জীবযোগের জাতক জাতিকারা কখনো জীবনে অসুখী হয় না, তারা প্রবল সুখী হয়। তাদের জীবনে দেখা যায় তাদের অর্থনৈতিক সাফল্য আসে, সম্মানজনক কর্মজীবন আসে। যাকে আমরা বলি যে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করা, জীবযোগ ঠিক তাই, অর্থাৎ সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করা। এই জীবযোগ কিন্তু আমরা আজকে গোচরে দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি, বৃহস্পতি দুটি শুভগ্রহের মধ্যগত, অর্থাৎ একদিকে বুধ একদিকে শুক্র। বৃহস্পতি দুটো শুভগ্রহ মধ্যগত থাকলে তাকে বলা হয় গুরু ব্রহ্মযোগ। বৃহস্পতি সর্বদা শুভগ্রহ মধ্যগত থাকা অত্যন্ত শুভ, এবং গুরু ব্রহ্মযোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনেও কিন্তু তাদের উচ্চশিক্ষা হয়, সম্মানজনক কর্মজীবন আসে এবং রাজতুল্য সম্মান প্রাপ্তি ঘটে। এই গুরু ব্রহ্মযোগের মূলত
বিশেষভাবে ফল পাওয়া যায় বৃহস্পতির মহাদশা। বৃহস্পতি যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে কেন্দ্রপতি বা ত্রিকোণপতি হয়, তবে গুরু ব্রহ্মযোগের এই বৃহস্পতির মহাদশায় তার জীবনে কিন্তু গোল্ডেন টাইম আসে এবং অত্যন্ত শুভ ফল আসে তার জীবনে। গুরু ব্রহ্মযোগ অত্যন্ত শুভ। আরেকটি শ্রেষ্ঠ যোগ আছে, সেটা হচ্ছে চন্দ্র দুটো শুভগ্রহ মধ্যগত, এক হচ্ছে বুধ এবং একটা শুক্র। চন্দ্র যদি কখনো শুভগ্রহ মধ্যগত হয় রবি ব্যতীত, রবি ব্যতীত যদি কখনো চন্দ্র কোনো শুভগ্রহের মধ্যগত হয়, তাকে বলা হয় ধূর্ধুরা যোগ। এই ধূর্ধুরা যোগ কিন্তু জন্মকালীন জাতক জাতিকার জন্মছকে বিরল। ধূর্ধুরা যোগের জাতক জাতিকারা অত্যন্ত মেধাবী হয়, তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে জ্ঞান এবং পাণ্ডিত্য থাকে, বিভিন্ন বিষয়ের ওপর তাদের থাকে, এবং তাদের মধ্যে একটা দৃঢ় চেতা থাকে। তারা যেটা মনে করে, অর্থাৎ যেটাকে আমরা বলি মানসিক বল, মনের বল থাকে তাদের মধ্যে। কারণ চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ, যদি চন্দ্র কোনো জাতক জাতিকার জন্মছকে অশুভ হয়, আমি এর আগেও আলোচনা করেছি, তার জীবনে সাফল্য পাওয়ার ক্ষেত্রে বাধা আসে। কারণ মন তো যদি কোনো জাতক জাতিকাকে নিয়ন্ত্রিত করে, সেই জাতক জাতিকার সাফল্য আসে না। প্রত্যেকটা মানুষকে মনকে নিয়ন্ত্রিত করতে হবে, অর্থাৎ মনকে আমি নিয়ন্ত্রিত করব, মন আমাকে নিয়ন্ত্রিত করবে না। যদি মন যদি কাউকে নিয়ন্ত্রণ করে, তাহলে সে মানসিক রোগী হয়ে গেল, তার জীবনে কখনোই সাফল্য আসতে পারে না। দেখা যায় তাদের জীবনে কোনো দিক থেকে সাফল্য আসে না। যদি চন্দ্র অশুভ থাকে, যদি কোনো মানুষের দেখা যায় যে জাতক জাতিকা তার মন তাকে নিয়ন্ত্রিত করছে, তার জীবনে চলার পথে অত্যন্ত অশুভ। কিন্তু এই ধূর্ধুরা যোগের জাতক জাতিকাদের হচ্ছে মানসিক শক্তি থাকে, তারা মনের দ্বারা জীবনে অত্যন্তভাবে দৃঢ় প্রতিজ্ঞ থাকে। মনের দ্বারা মন কখনো তাদের পরিচালিত করে, তারাই মনকে পরিচালিত করে জীবনে সাফল্য আনে, সর্বক্ষেত্রে সাফল্য আনে। তাদের কর্মজীবন হয় সম্মানজনক, অর্থনৈতিক সাফল্য আসে, ব্যবসায়িক সাফল্য আসে, এবং তারা অত্যন্ত মেধাবীও হয়। আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ দার্শনিক যারা, তাদের এই ধরনের যোগ দেখা যায়, অর্থাৎ দার্শনিকদের এই ধরনের যোগ দেখা যায়। এবং বিশেষ করে ধূর্ধরা যোগের জাতক জাতিকাদের জীবনে, এর আগেও আমি একবার আলোচনা করেছিলাম, এবং ধূর্ধরা যোগ অত্যন্ত একটি শুভ যোগ। অর্থাৎ আজকের গোচরে আমি 3টি মহাযোগ নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। এই 3টি মহাযোগ জন্মগ্রহণ করবে তারা এই মহাযোগগুলো, হ্যাঁ, আজকেই পাবে তারা এই মহাযোগটা, আজকের দিনই থাকবে তাদের। আজকে যারা জন্মগ্রহণ করবে তাদের কিন্তু এই 3টি মহাযোগ তারা পাবে। মানে তারা অত্যন্ত সৌভাগ্য, মানে অত্যন্ত সৌভাগ্যবান, তারা সারাটা জীবন উন্নতির শিখরেই থাকবে। মানে বৃহস্পতি যারা যদি কখনো কোনো মহাযোগ হয়, মহাযোগ তো অন্যান্য গ্রহ দ্বারাও হয়, যদি বৃহস্পতি দ্বারা যদি কখনো কোনো মহাযোগ হয়, সেই মহাযোগের সুফল সে জাতক জাতিকার জীবনে কিন্তু সর্বক্ষেত্রে পায়। কারণ বৃহস্পতি হচ্ছে জ্ঞান পাণ্ডিত্য কারক গ্রহ, এবং বৃহস্পতি হচ্ছে যে কোনো জাতক হচ্ছে ভাগ্য নিয়ন্ত্রণ করে, কর্ম নিয়ন্ত্রণ করে, সন্তানের দিক থেকে যারা আমরা বলি যে তাদের সুসন্তান, হ্যাঁ, ওই সন্তানের দিক থেকে তারা সুখী হয়। অর্থাৎ বৃহস্পতি দ্বারা যে কোনো ধরনের রাজ্য সেই জাতক জাতিকার জীবনে কিন্তু সুফল দেয়, সর্বক্ষেত্রে সুফল দেয়। আমাদের দেখেছি আমরা অন্যান্য গ্রহ দ্বারাও অনেক যোগ দেখেছি, কিন্তু বৃহস্পতি হচ্ছে সম্পূর্ণ আলাদা, দেবগুরু বৃহস্পতি। যেমন ধরুন আজকে কেউ কোনো শুভ কাজ শুরুও করতে পারে, হ্যাঁ, না শুরু করতে পারে, তবে যেহেতু আজকে যোগটাও তো বজ্রযোগ। বজ্রযোগ কি হয়, বজ্রযোগের জন্মগ্রহণ করে জাতক জাতিকাদের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগোতে হয়। তাদের জীবনে কিন্তু স্মুথ হয় না। সূর্য সিদ্ধান্ত মতে যে 27টি যোগের নিত্য যোগের মধ্যে আজ হচ্ছে বজ্রযোগ। অর্থাৎ বজ্রযোগেও কিন্তু কোনো শুভ কাজের ক্ষেত্রে হচ্ছে বজ্রযোগ, এদিকে কিন্তু আবার 3টে অত্যন্ত গোচরে শুভযোগ। হ্যাঁ, শুভযোগ। অর্থাৎ কোনো মানুষেরই জীবনে চলার পথে যে তার জীবনে সব দিক থেকে সব কিছু শুভ পাবে, এটা কিন্তু ঠিক নয়। কিছু তো হোঁচট খেতেই হবে। মানুষের যদি হোঁচট না খায় কোনো মানুষ,
দেখ সে কিন্তু জীবনে সাফল্য পায় না, হোঁচট তাকে খেতেই হবে। মানে একদিকে যে জন্মাবে সে একদিকে বজ্রযোগ পাবে, অর্থাৎ তার একটা নেগেটিভিটি থাকবে, আবার ওদিকে 3টে শুভ যোগ পাবে। হ্যাঁ, দেখুন যে জীবনে কখনো স্ট্রাগল করেনি তার জীবনে কিন্তু একটা সময় অধঃপতন ঘটেছে। সাকসেস হতে গেলে তাকে হোঁচট খেয়ে খেয়ে উঠতে হবে। এটা কিন্তু পৃথিবীতে যারা মানে সাফল্য পেয়েছে সর্বক্ষেত্রে দেখুন তাদের লাইফটা দেখুন, তাদের কিন্তু হোঁচট খেতে খেতে কিন্তু তারা জীবনে সাফল্য পেয়েছে। অর্থাৎ সেটাই হচ্ছে মানে ভগবানই তাদের এইভাবেই জন্মগ্রহণ দিয়েছে পৃথিবীতে, যে তুমি হোঁচট খাবে কিন্তু সাফল্য পাবে। যাই হোক, আজকে আসবো রাশিফল নিয়ে। আজকে মেষ রাশি জাতক জাতিকাদের অত্যন্ত শুভ, কর্মজীবনে সাফল্য, যাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বিষয়রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। বিষয়রাশি জাতক জাতিকারা আজ ভেবেচিন্তে সর্বক্ষেত্রে কাজ করবেন, কোনো রকম হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মিথুন রাশি জাতক জাতিকের ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানা রকম সতর্কতা অবলম্বন করে চলবেন। সিংহরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কন্যা রাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আজ তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনে সাফল্য, অর্থলাভ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। যারা টেকনোলজি জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য পাবেন। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আর শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশের প্রবল যোগ। আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকা অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। কুম্ভ রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং নীল এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ। মীন রাশি জাতক জাতির ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। মীন রাশি জাতক জাতিকাদের আজকে অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ।
আচ্ছা, রাশিফল শেষ। আমি একটু জানিয়ে দিই পণ্ডিতজিকে আপনারা কবে কোথায় কখন পাচ্ছেন। প্রত্যেক রবিবার দিন পাবেন হচ্ছে গড়িয়াহাট, প্রত্যেক সোমবার দক্ষিণেশ্বর, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান এবং প্রত্যেক বুধ শুক্র এবং শনিবার বারাসাতে। যারা যোগাযোগ করতে চাইছেন দেখুন এখানে কিন্তু বুকিং নাম্বার, এই যে আমার হাতের নিচে লাল লাল বক্সের মধ্যে বুকিং নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে ফোন করবেন। যারা ওভার টেলিফোন কনসালটেন্সি চাইছেন তারাও কিন্তু এই নাম্বারেই ফোন করবেন। আর সামনের অমাবস্যা পড়েছে হচ্ছে 12 অগস্ট এবং এই অমাবস্যা শ্রাবণী অমাবস্যা। পরবর্তীতে যারা প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন এই অমাবস্যা তারা এখন থেকে যোগাযোগ করবেন, নাম এনরোল করতে থাকবেন। পড়েছে একটা টেলিফোন। হ্যাঁ নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কাকুলি দাস কাঁচরাপাড়া থেকে বলছি। কাকলি দাস, কাঁচরাপাড়া। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? ছেলের সম্বন্ধে জানতে চাইছি। কেউ এসছিল জানাশুনো? হ্যাঁ, আমার দাদার ছেলে এসেছিল। মানে আপনার ভাইপো? হ্যাঁ 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 হ্যাঁ। কি সমস্যা ছিল তার? তার ওই মানে কেরিয়ার নিয়ে সমস্যা ছিল। দাদার কাছে গিয়ে এয়ারপোর্টে চাকরি পেয়ে গেছে। মানে আচ্ছা। এস্টাবলিশড হয়ে গেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন ছেলের। ছেলের 2003 মার্চ মাস, টাইম হলো তারিখ 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 12 তারিখ। 12ই মার্চ 2003। হ্যাঁ, 2003 আর মার্চ মাস আর 12 তারিখ। হ্যাঁ তাই তো বললাম, 12ই মার্চ 2003। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইম বলুন। সময় বলবেন। তোমার 10টা, কখন? 10টা কখন? রাত 10টার সময় কল্যাণীতে। একদম ডট 10টা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত 10টা কল্যাণীতে। জন্মবারটা বুধবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুধবার। বুধবার, তুলা লগ্ন, মিথুন রাশি। হ্যাঁ, হ্যাঁ আদ্রা নক্ষত্র, নরগণ। জানতেন তো এগুলো? হ্যাঁ হ্যাঁ, এই জানি। আচ্ছা ঠিক আছে, জানতেন। আচ্ছা, বৃহস্পতি জন্মকালীন ভালোই, আচ্ছা ওরও পুষ্যা নক্ষত্রে অবস্থান করছিল। আচ্ছা, আর এবার তো আমি জন্ম ছকে আসছি। বৃহস্পতি জন্মকালীন রেট্রোগেট অবস্থায় ছিল। 23 বছর বয়স, খুব বেশি বয়স না। হ্যাঁ, আচ্ছা, জন্মছক অনুযায়ী যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে ওর জন্মছকের চতুর্থ প্রতি কারক গ্রহ, অর্থাৎ বিদ্যার অধিপতি কারক গ্রহ শনি বা পঞ্চম প্রতি কারক গ্রহ শনি। শনি হচ্ছে অষ্টমে রাহুযুক্ত অবস্থায়, অর্থাৎ বিদ্যা কারক গ্রহ, বুদ্ধি কারক গ্রহ, উচ্চ শিক্ষা কারক গ্রহ। শনি হচ্ছে রাহুযুক্ত অবস্থায় ছিল, দুস্থানগত। এটা কিন্তু ভালো নয়, ঠিক আছে। সপ্তম নবমভাবে, অর্থাৎ নবমপতি কারক গ্রহ হচ্ছে বুধ, অবস্থান করছে পঞ্চমভাবে। আর দশমভাবে বৃহস্পতির অবস্থান। আচ্ছা, আর জন্মছক অনুযায়ী এখন বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি কি আছে। এখন ওর বর্তমান মহাদশা চলছে, বৃহস্পতির মহাদশা ছিল। বৃহস্পতি যেহেতু তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি হচ্ছে পাপ গ্রহ। তুলা লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি হচ্ছে শুভ ফল দেয় না, অর্থাৎ বৃহস্পতি হচ্ছে মারক। আর তার পাশাপাশি ওর জন্মছক অনুযায়ী 2003-এ জন্ম। এডুকেশনে কোনো সমস্যা এসছে? ওর তো চতুর্থপতি পঞ্চমপতি শনি হচ্ছে অষ্টমে, অর্থাৎ দুস্থানগত রাহুযুক্ত অবস্থা আছে। এটা তো ভালো নয়, পড়াশোনার ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসে। হ্যাঁ, 23 বছর বয়স, পড়াশোনা এখন মানে শেষ হওয়ার কথা, কি করছে? ও এয়ারপোর্টে, বারাসাত হৃদয়পুরের এয়ারপোর্টে পড়াশোনা করিয়েছিলাম, কাজও পেয়ে গেছে। 8 মাস কাজ করেছে। আপনি আগে বলুন আপনার ছেলের পড়াশুনো কত দূর পড়াশুনো করিয়েছিলেন? দিয়ে সেকেন্ড সেমিস্টারটা দিয়ে মানে পড়তে ওখানে ভর্তি করে দিয়েছে। কিসের দিয়ে মানে সেকেন্ড সেমিস্টারটা, মানে আপনার বাচ্চা এইচএস পাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পাস? হ্যাঁ হ্যাঁ। তারপর আবার কিসে ভর্তি করেছিলেন বললেন? ওই যে প্লেনের ব্যাপারে পড়াশোনা করেছিলাম হৃদয়পুর বারাসাত। এভিয়েশনের কোনো প্রাইভেট সংস্থাতে আপনি চাকরি মানে পড়াশোনা করিয়েছিলেন? মানে ওখান থেকে হ্যাঁ, সাকসেস পাইনি? হ্যাঁ পেয়েছিল। আজ পাওয়ার পর এয়ারপোর্টে 8 মাস কাজ করেছিল, তারপরে সে চাকরিটা চলে যায়। হ্যাঁ, চাকরি চলে গেছে। এখন এক জায়গায় কাজ করছে কোম্পানিতে, সেই জন্য স্যার
মানে লাইফটা কিরকম হবে, মানে কি করলে ভালো হবে আপনি যদি একটু বলেন, খুব আমার উপকার। দেখুন, এখন তো পড়াশোনা যাই হোক যে একটা টেকনিক্যাল লাইনে করেছে, কারণ চতুর্থে শুক্র ছিল, ওকে টেকনিক্যাল লাইনে ওকে নিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু 25 সালের জুলাই মাস থেকে তো রাহুর অন্তর্দশা ছিল। রাহু তোর অষ্টমে রাহুর অন্তর্দশা ওকে ভালো দেয়নি, অর্থাৎ চাকরিটা পেয়েও ওর চাকরি রাখতে পারেনি। কিন্তু সামনে তো শনির মহাদশা আসছে 27 সাল থেকে। শনির মহাদশা ও কী করে সাফল্য পাবে? শনির মহাদশা আরও খারাপ দেবে ওকে, কারণ শনি চতুর্থপতি পঞ্চমপতি। শনি যদি দুস্থানগত থাকে, অষ্টমে থাকে, দ্বাদশে থাকে শনি, সেই শনির মহাদশা ভালো দেয় না, খুব সাবধান। কিন্তু শনি অষ্টমে আছে, রাহুযুক্ত অবস্থায় আছে, ওকে কিন্তু ভালো কিছু সাফল্য ওকে কিন্তু শনির মহাদশা দেবে না। 27 সাল থেকে অত্যন্ত অশুভ সময়, ঠিক আছে। হাতের সময় আমাদের ভীষণ কম। আপনার যদি মনে হয় পণ্ডিতজি এখানে প্রতিকার করলে কি খানিকটা সফলতা পেতে পারেন? অবশ্যই করতে হবে। শনি তো দুস্থানগত অবস্থা, শনির মহাদশা শুরু হবে, অর্থাৎ শনির প্রতিকার ওকে করতে মানে হবে। আজকে আপনার বাচ্চার বয়স 23 বছর, কিন্তু আপনি ভাবছেন যে পরবর্তীতে খুব ভালো কিছু হবে। পুরো কেরিয়ার তৈরি করার সময়টাই কিন্তু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে। সুতরাং আপনি যত দ্রুত পারবেন যোগাযোগ করে নেবেন। চলে যাই আজকে আসবো জগন্নাথ দেবের বিভিন্ন বেশ নিয়ে আলোচনা করব। পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জগন্নাথকে সারা বছর বিভিন্ন তিথি, উৎসব, আচার, অনুষ্ঠান উপলক্ষে নানা রূপে সজ্জিত করা হয়। এই বিশেষ অলঙ্করণকে বলা হয় বেশ। মন্দির পরম্পরা প্রচলিত আছে যে মহাপ্রভু বছরে 32টি বিশেষ বেশ ধারণ করেন। প্রতিটি বেশের মধ্যে লুকিয়ে আছে ভগবানের এক একটি লীলা, তত্ত্ব, ভক্তদের জন্য গভীর আধ্যাত্মিক শিক্ষা। আগে আপনাদের গজবেশ বা হাতি বেশ নিয়ে আলোচনায় বলেছি, আজ আরও কয়েকটি বেশ নিয়ে আলোচনা করব। পদ্মবেশ। অসংখ্য পদ্মফুল দিয়ে মহাপ্রভুকে সাজানো হয়, এটি ভক্তি এবং পবিত্রতার, নির্মলতার প্রতীক। সোনাবেশ। রথযাত্রার পর বহুরা যাত্রার পরদিন স্বর্ণালঙ্কারে মহাপ্রভু সজ্জিত হন। এটি ঐশ্বর্য ও সর্বশক্তিমান ঈশ্বরের মহিমা প্রকাশ করে। রাজা দি রাজবেশ। রাজবেশে সজ্জিত হয়ে মহাপ্রভু জানান তিনি সমগ্র বিশ্বের অধিপতি। রাধা দামোদর বেশ। শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলা স্মরণে এই বিশেষ বেশ ধারণ করা হয়। লক্ষ্মী নারায়ণ বেশ। মহালক্ষ্মী ও নারায়ণের ঐশ্বর্যময় রূপের প্রতীক এই বেশ। কালীয় দমন বেশ। যমুনার কালীয় নাগকে দমন করার শ্রীকৃষ্ণের লীলা স্মরণে এই সাজ। গজ উদ্ধারণ বেশ। ভক্ত গজেন্দ্রকে রক্ষা করার সময়ে বিষ্ণুর করুণাময় রূপের প্রকাশ পায় এই বেশ। বনভোজী বেশ। বৃন্দাবনের গোপ বালকদের সঙ্গে শ্রীকৃষ্ণের বনভোজন লীলার স্মৃতি বহন করে এই বেশ। নাগার্জুন বেশ। বিরল এই বেশ বিশেষ স্মৃতিতে অনুষ্ঠিত হয়, মহাপ্রভুর বীর রূপ প্রকাশ করে। গণেশ বেশ। ভক্তদের মঙ্গল ও বিঘ্ননাশকের প্রতীক হিসাবে এই বেশ পালিত হয়। চাচেরি বেশ। চন্দন, ফুল ও অলঙ্কারে সজ্জিত এই বেশ গ্রীষ্মকালের একটি বিশেষ আকর্ষণ। প্রভু জগন্নাথের বিভিন্ন বেশ দর্শনের জন্য প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন। মহাপ্রভুর প্রতিটি রূপ ভক্তের হৃদয়ে নতুন ভক্তি, আনন্দ ও ঈশ্বর প্রেমের সঞ্চার করে। আসবো আগামীকাল এই বিশেষ অনুষ্ঠান নিয়ে। আগামীকাল রথযাত্রা একটি বিশেষ পর্ব থাকবে, তার পাশাপাশি থাকবে আগামীকাল রথযাত্রা উপলক্ষে কিছু বিশেষ উপাচার, ভালো থাকার উপাচার।